জন্মের পর থেকে ২৮ দিন পর্যন্ত একটি শিশুকে নবজাতক বা নিউনেট বলা হয়। নবজাতকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ এ সময় সে মায়ের পেটের নিরাপদ আশ্রয় ছেড়ে পৃথিবীর আলো বাতাসে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করে। জন্মের পরই একটি শিশুকে প্রথম যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি গ্রহণ করতে হয় তা হচ্ছে নিজে থেকেই তার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া চালু করা, যা সাধারণত সে কান্নার মাধ্যমে শুরু করে। চিকিৎসকেরা তাই জন্ম পরবর্তী এই প্রথম কান্নাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। চিকিৎসকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জন্মের ১ এবং ৫ মিনিটের মাথায় শিশুর পালস, শ্বাস প্রশ্বাসের গতি, মাসল টোন, গায়ের রং এবং রিফ্লেক্স সহ আরও কিছু বিষয় পরীক্ষা করা। এই পরীক্ষার ফল যদি তেমন আশানুরূপ না হয় তবে শিশুটিকে অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট দিতে হয়। আর পরীক্ষার ফল বেশি খারাপ হলে তাকে ইনকিউবেটর, এমনকি প্রয়োজনে নিবিড় পরিচর্যা বা নিওন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের আওতায় নিতে হতে পারে। এই সময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব না হলে শিশুটির স্থায়ী শারীরিক বা মানসিক সমস্যা দেখা দিতে পারে। এসব পরীক্ষা নিরীক্ষা ছাড়াও অ্যাসেপটিক পদ্ধতিতে নাড়িটি কেটে ফেলা এবং জন্মের ১ ঘন্টার মধ্যেই শিশুটিকে বুকের দুধ পান করানোর মাধ্যমে মায়ের সাথে তার নিবিড় সম্পর্ক স্থাপন করার কাজটিও নিওন্যাটাল চিকিৎসা ব্যবস্থার একটি বিষয়। অনেক শিশু, বিশেষ করে যারা পরিণত হওয়ার আগেই জন্মগ্রহণ করে, তাদের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে জন্ডিস দেখা দেয়। এই জন্ডিস থেকে শিশুটিকে সুস্থ করে তুলতে তার শরীরে সূর্যের আলো অথবা ফটোথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। অনেক সময় একটি শিশু দুর্ভাগ্যজনকভাবে জন্মগত কোনো ত্রুটি নিয়ে জন্মাতে পারে। একজন নবজাতক বিশেষজ্ঞের কাজ এই ত্রুটিগুলো শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। তবে নবজাতকের অন্যতম সমস্যা হচ্ছে জীবাণুর সংক্রমণ। এই সময় শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় সহজেই তার সেপসিস, মেনিনজাইটিস এবং নিউমোনিয়া সহ আরও কিছু ইনফেকশন দেখা দিতে পারে। যেসব শিশু পরিণত হওয়ার আগেই অথবা অপেক্ষাকৃত কম ওজন নিয়ে জন্মায়, তাদের অকাল মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি। কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে এই মৃত্যু ঝুঁকি বর্তমানে অনেকটাই কমে এসেছে। বাংলাদেশের কিছু কিছু স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিওন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, NICU বা নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর ফলে এখন ৫০০ গ্রাম ওজনের বা ২৬ সপ্তাহ বয়সের খুব ছোট শিশুরও জীবন রক্ষা করা সম্ভব হচ্ছে। একটি NICUতে শিশুর তাপমাত্রা, শ্বাসতন্ত্র, মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়াসহ হৃদযন্ত্র ও রক্ত চলাচলের সব ধরনের কার্যক্রম নিরীক্ষণ এবং নিয়ন্ত্রণের স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে। এছাড়া ইন্ট্রাভেনাস ইনফিউশন এবং ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং সহ আরও প্রয়োজনীয় ব্যবস্থা থাকে। জন্ম পরবর্তী এই প্রথম ২৮ দিন সদ্য ভূমিষ্ঠ শিশুটির জন্য বিপদসংকুল একটি সময়। এ সময় নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে নিওন্যাটাল সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।